জলিলুল কদর নবীর সাহাবী আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন রাস্তার এক কোণায় দাঁড়িয়ে চোখের পানি ফালাচ্ছেন আর কান্না করছেন। সাথীরা বললেন, আমিরুল মুমিনিন, এ মাঠের পাশে দাঁড়ায় আপনি কান্না করেছেন, ভূমিকাটা কি? হযরতে ওমর বলতেছে, ও সাথীরা, তাহলে শোনো, আমি ওমর তো এমন ছিলাম যে আমি মরুভূমির ভিতরে উট চড়াইতাম, কোনো গাছ নাই, গাছের ছায়া নাই, আমি কোন ছায়ায় দাঁড়াবো? কোনো জায়গা যখন না পাইতাম তখন আমি গিয়ে উটের পিছনে আমি গিয়ে বসতাম, আর উটের পেশাব পায়খানা সব আমার মাথায় লাগতো। আমি যখন বাড়িতে যাইতাম আমার আব্বা আমাকে ধমক দিত আর বলতো, তুই আস্তে একটা নির্বোধ। আল্লাহ পাক সেই ওমরকে অর্ধ জাহানের বাদশা বানিয়ে দিয়েছে। আমি যদি আমার গোটা জীবন যদি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়ে থাকি, তাহলে আমার 1 মিনিটের নিয়ামতের শুকর আদায় হবে না। আল্লাহু আকবার। আজকে আমরা পিছনের কথা স্মরণ করি না। হয়তোবা যারা ছোট থেকে বড় হয়েছেন তারা হয়তোবা স্মরণ করেন, কিন্তু আমার আপনার সন্তান, তারা তো দুনিয়ায় আসার পর থেকেই স্বর্ণের চামচে তারা খাবার খেয়েছে, তারা তো আর আপনার ইতিহাস জানে না। এজন্য প্রত্যেকেরই উচিত নিজের সন্তানকে সুসন্তান বানানোর জন্য পিছনের ইতিহাসগুলো তুলে ধরে তাদেরকে জানানো, বুঝানো। কারণ ইসলাম অহংকারীকে সমর্থন করে। এজন্য ভাইরা আমার, শ্রমিক যারা যে কাজ করবে, কেউ রিক্সা চালায়, কেউ মুচিগিরি করে, কেউ নাপিতগিরি করে, কেউ ক্লিনার করে, কেউ সুইপারি করে, কেউ দারোয়ানি করে, কেউ বা পিয়নগিরি করে, সবার আলাদা মর্যাদা ইসলাম দিয়েছে। কোনো হালাল কাজকে আপনি ছোট করে দেখার অনুমতি, জোরে বলেন, অনুমতি। আমার ভাইরা, আমরা আজকে আলোচনা করব নতুন একটা বিষয় নিয়ে। সেটা হলো শ্রমিকের অধিকার। কারণ বর্তমান যেই মাসটি চলতেছে, এই মাসের নাম কি? মে মাস। কি মাস? আপনারা জানেন যে এক সময় শ্রমিকদের উপরে প্রচুর পরিমাণের নির্যাতন করা হতো। শ্রমিকরা এখনও যে খুব ভালো আছে তাও না, এখনও যে তাদের প্রত্যেকটা অধিকার তারা পেয়েছে তাও কিন্তু না। সেজন্য আমাদের বোঝার দরকার, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা অধিকার রয়েছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মালিককে এক ধরনের অধিকার দিয়েছে, শ্রমিককে আরেক ধরনের অধিকার দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে মালিক বানিয়েছেন, কাউকে শ্রমিক বানিয়েছেন, কাউকে ড্রাইভার বানিয়েছেন, কাউকে ক্লিনার বানিয়েছেন, কাউকে কাজের বুয়া বানিয়েছেন। এ সব আল্লাহ পাকেরই নিজাম। সব কার নিজাম? জোরে বলেন, কার? আল্লাহ বলেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতুহুম ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলেন, আমি তোমাদের দুনিয়ার মধ্যে রিজিক বন্টন করি। বন্টন করেন কে? আল্লাহ। আমার তকদিরে কতটুকু নির্ধারিত আছে সেটা বন্টন করে রেখেছেন কে? আল্লাহ। ওয়ারাফানা বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত। আল্লাহ বলেন, আমি
এক একজনের মর্যাদা এক এক ধরনের রাখি। কেন? লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া, যাতে করে একজনের মাধ্যমে আরেকজন প্রয়োজন মিটাইতে পারে। উদাহরণ, সবাই যদি বাড়ির মালিক হয়ে যায়, শ্রমিক পাবে কোথায়? তো তাহলে দেখা যাবে আপনার বাড়ির কাজ তো আপনাকেই করা লাগবে। সবাই গাড়ির মালিক, তো ড্রাইভার পাবে কোথায়? তো আমার গাড়ির ড্রাইভার তো আমারই করা লাগবে। সবাই বাড়ির মালিক, তো সুইপার পাবে কোথায়? তো আমার সুইপারি কাজ, বাথরুম পরিষ্কার তো আমাকে করা লাগবে। আমি আপনি যদি আমার আপনার একবারে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তাকাই, তাহলে দেখতে পাই আমার এত সুন্দর অবয়বের পিছনে অবশ্যই শ্রমিকের হাত রয়েছে। আমার চুলটা যখন এদিক সেদিক হয়ে যায়, দেখতে খারাপ লাগে, তো আমি নাপিতের কাছে গিয়ে চুলগুলো ছাঁটায় আসি। আমি যখন একটা কাপড়ের প্রয়োজন হয়, জামার প্রয়োজন হয়, তো আমি দর্জির কাছে যাই, আমাকে সুন্দর একটা জামা বানায় দর্জি দেয়। আমার যখন বাড়ির প্রয়োজন হয়, আমি একজন ইঞ্জিনিয়ারের কাছে যাই, ইঞ্জিনিয়ার তিনি একটা প্ল্যান করে। প্ল্যান করার পরে আমরা যাই, আনুষঙ্গিক শ্রমিক কারা আছে যারা কাজ করবে, এই শ্রমিকরা একের পর এক কাজ করার পরেই আজকে এত সুন্দর আল্লাহর ঘর মসজিদে আমরা আরামে বসে আছি। কথা বলেন ঠিক কিনা? আজকে তো দুনিয়ার নিয়ম নীতি আদর্শটা এমন হয়ে গেছে যে মালিক হলো রাজা, শ্রমিক হলো প্রজা। অর্থাৎ আইয়ামে জাহিলিয়াতে যেই ভেদাভেদগুলো ছিল, ধনী গরিবের যেই ভেদাভেদ, সাদা কালোর যেই ভেদাভেদ, সেই ভেদাভেদ এখনো আছে না নাই? বহু ভিডিও ফুটেজ আমরা দেখি যে পরিবার নিয়ে একই হোটেলে স্বামী স্ত্রী সন্তান নিয়ে গিয়েছে, সাথে কাজের মেয়েটাকেও নিয়ে গিয়েছে, তারা আরামে টেবিলের উপরে খাবার খায়, কাজের মেয়েটা হোটেলের এক চিপায় দাঁড়ায় দাঁড়ায় তাদের দিকে তাকায় থাকে। দেখেন না এগুলো? তো এজন্য শ্রমিকদের এই নির্যাতন বন্ধের জন্য 1886 সালে 1 মে আমেরিকার শিকাগো শহরে হে মার্কেটের যে কর্মচারী যারা ছিল, শ্রমিক যারা ছিল, তারা আন্দোলন করেছিল যে আর আমাদের দ্বারা লাগাতার 18 ঘন্টা 24 ঘন্টার ভিতরে 20 ঘন্টা আমাদের থেকে ডিউটি নিতে পারবে না। কারণ ডক্টর বলেন যে একজন মানুষ সর্বনিম্ন যদি তাকে ঘুমাইতে হয় তাও কয় ঘন্টা? 6 ঘন্টা। কয় ঘন্টা? 6 ঘন্টা। যদি কেউ লাগাতার 2-3 মাস পরিপূর্ণ ঘুমটা যদি সে না ঘুমায়, পাগল হয়ে যেতে পারে, ব্রেন স্ট্রোক হতে পারে। তারা যখন আন্দোলন করলো, ধর্মঘট করলো, সমস্ত কল কারখানা বন্ধ করে দিল, কোনো কাজ চলবে না। ওই সময় আমেরিকার সরকারের পেটুয়া বাহিনী দিয়ে তাদের উপরে আক্রমণ করা হলো, নির্যাতন করা হলো। এক একজন করে 6 জন শ্রমিক সেই আন্দোলনে নিহত হলো। এরপরে 3 মে আবার তারা আন্দোলন করলো। সেই আন্দোলনে আবার সেই প্রশাসন তাদের উপরে যখন নির্যাতন করলো, নির্যাতনের স্টিম রোলার চালাইল,
সেই সংঘর্ষে সাধারণ শ্রমিক মারা যায় 4 জন আর পুলিশ মারা যায় 7 জন। এরপরেও শ্রমিকরা তাদের আন্দোলন বন্ধ করে নাই। লাগাতার যখন ধর্মঘট দিল, তখন মালিক এবং সরকার বাহিনী একত্রিত হয়ে বসে শ্রমিকদের দাবি মেনে নেওয়া হয়েছে। ওই সময় 8 ঘন্টা করা হলো। এটা হলো জাতীয় শ্রমিক দিবসের ইতিহাস। এটা নিয়ে আমরা অনেক আলোচনা করি, এটা নিয়ে আমরা তোলপাড়। এই অধিকার যেটা প্রতিষ্ঠিত হয়েছে, সেখানেও গোলামের জিনজির প্রতিষ্ঠিত এখনো আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আজকে যারা শ্রমিক আছে, সারা মাস শ্রম দেওয়ার পরে বেতন ভাতার জন্য আন্দোলন করা লাগে, সংগ্রাম করা লাগে। এদের মাথার উপরে যারা বসে আছে, কিছু কিছু সময় শোনা যায় শ্রমিকদের টাকাগুলো নিয়ে তারা উধাও হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য পুঁজিবাদী যেই শ্রম নিয়ম আছে, গণতান্ত্রিক যেই নিয়ম আছে, লেনিনের আদর্শে বলেন, কালমার্ক্সের আদর্শে বলেন, এই আদর্শের মাধ্যমে কোনোদিন একটা শ্রমিক তার ন্যায্য অধিকার ফিরে পেতে পারে? জোরে বলেন, ফিরে পেতে পারে? শ্রমিকদের যদি ন্যায্য অধিকার দিতে হয়, তাহলে আমাকে আপনাকে চলে যাইতে হবে আজ থেকে 1400 বছর আগে রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে দিয়েছেন। গত জুমায় আলোচনা করেছি, নারীদের কোনো অধিকার ছিল না। ইসলাম তো নারীদেরকে অধিকার দিয়েছে, শ্রমিকদের ওই সময় কোনো অধিকার ছিল না। ইসলাম শ্রমিকদের অধিকার দিয়েছে। মানুষ হিসাবে মানুষের কোনো অধিকার ছিল না। ইসলাম সেই মানুষের অধিকার প্রতিষ্ঠিত করেছে। এজন্য আজকে যারা টাকাওয়ালা হয়েছেন, আজকে যারা বাড়িওয়ালা হয়েছেন, অহংকারের কিছু নাই। কারণ আল্লাহ জানায় দেয়, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদিরু লা। আল্লাহ বলেন, আমি যাকে মন চাই তার রিজিক বাড়ায় দেই, তাকে ধনী বানায় দেই। যাকে মন চায় ধনাঢ্যতা ছিনিয়ে নিয়ে তাকে দেউলিয়া বানায় দেই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, চিন্তা করতে হবে। এখানে আল্লাহ বলেছেন, আল্লাহু ইয়াবসুতুর রিজকা। ইয়াবসুতু শব্দ ব্যবহার করেছেন মুজারের সিগা। উলামা একরাম যারা আছেন, যেটা চলমান, কিয়ামত পর্যন্ত চলবে। আজকে মনে করেন যারা টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, মানুষ তো মানুষের অতীত ভুলে যায়, মানুষ তো মানুষের পিছনের ইতিহাস ভুলে যায়। আপনি যদি পিছনের ইতিহাসগুলো আপনারটা আপনি দেখেন, আমারটা আমি দেখি, তাহলে দেখা যাবে এই বাড়িওয়ালা, গাড়িওয়ালা, টাকাওয়ালারা একসময়, বর্তমান যারা কোটিপতি, এরা লাখপতিও ছিল না। এজন্য সাহাবা একরামের আদর্শ ছিল, সাহাবা একরাম পিছনের কথাগুলো মনে রাখতেন। সাহাবা একরাম পিছনের কথাগুলো মনে রাখতেন। জলিলুল কদর নবীর সাহাবী আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন রাস্তার এক কোনায় দাঁড়িয়ে চোখের পানি ফালাচ্ছেন আর কান্না করছেন। সাথীরা বললেন, আমিরুল মুমিনিন, এ মাঠের পাশে দাঁড়ায় আপনি কান্না করেছেন, ভূমিকাটা কি? হযরতে ওমর বলতেছে, ও সাথীরা, তাহলে শোনো, আমি ওমর তো এমন ছিলাম যে আমি মরুভূমির ভিতরে উট চড়াইতাম, কোনো গাছ নাই, গাছের ছায়া নাই,
আমি কোন ছায়ায় দাঁড়াবো, কোনো জায়গা যখন না পাইতাম তখন আমি গিয়ে উটের পিছনে আমি গিয়ে বসতাম, আর উটের পেশাব পায়খানা সব আমার মাথায় লাগতো। আমি যখন বাড়িতে যাইতাম আমার আব্বা আমাকে ধমক দিত আর বলতো, তুই আস্তে একটা নির্বোধ। আল্লাহ পাক সেই ওমরকে অর্ধ জাহানের বাদশা বানিয়ে দিয়েছে। আমি যদি আমার গোটা জীবন যদি আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়ে থাকি, তাহলে আমার 1 মিনিটের নিয়ামতের শুকর আদায় হবে না। আল্লাহু আকবার। আজকে আমরা পিছনের কথা স্মরণ করি না। হয়তোবা যারা ছোট থেকে বড় হয়েছেন তারা হয়তোবা স্মরণ করেন, কিন্তু আমার আপনার সন্তান, তারা তো দুনিয়ায় আসার পর থেকেই স্বর্ণের চামচে তারা খাবার খেয়েছে, তারা তো আর আপনার ইতিহাস জানে না। এজন্য প্রত্যেকেরই উচিত নিজের সন্তানকে সুসন্তান বানানোর জন্য পিছনের ইতিহাসগুলো তুলে ধরে তাদেরকে জানানো, বোঝানো। কারণ ইসলাম অহংকারীকে সমর্থন করে। এজন্য ভাইরা আমার, শ্রমিক যারা যে কাজ করবে, কেউ রিক্সা চালায়, কেউ মুচিগিরি করে, কেউ নাপিতগিরি করে, কেউ ক্লিনার করে, কেউ সুইপারি করে, কেউ দারোয়ানি করে, কেউ বা পিয়নগিরি করে, সবার আলাদা মর্যাদা ইসলাম দিয়েছে। কোনো হালাল কাজকে আপনি ছোট করে দেখার অনুমতি, জোরে বলেন, অনুমতি নাই। বরঞ্চ যারা শ্রমিক শ্রম দেয়, আল্লাহর নবী জানায় দিয়েছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, শ্রমিকরা হলো আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। শ্রমিকরা কার বন্ধু? আল্লাহর বন্ধু। এজন্য আমাদের বাংলাদেশে দেখা যায় না এত ভালো ব্যবহার, যে নিজের ড্রাইভার, নিজের দারোয়ান, নিজের কাজের মেয়ে, নিজের বাড়ির কাজের ছেলেকে একই টেবিলে বসে খাবার খেতে দেওয়া দেখা যায় না। কিন্তু এখনও কিছু আমল সৌদি আরবে আছে, নিজের দারোয়ানদেরকে নিয়ে একই প্লেটে তারা খাবার খায়। কোনো কাজ ইসলামে আপনাকে ছোট করে দেখার অনুমতি দেয় নাই, বরঞ্চ একজন কাজ করবে আপনি তাকে বাহবা দিবেন। অনেকে তো পঙ্গু হতে চায়, যদি একটু বসে বসে খাইতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? বসে বসে খায় কে? আরে কথা কয় না। শুয়ে শুয়ে খায় কে? যার প্যারালাইসিস হয়েছে সেই রুগী তো শুয়ে শুয়ে খায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো বিভিন্ন জায়গায় আমাকে আপনাকে বলছেন যে তুমি নামাজ আদায় করার পরে তুমি দুনিয়ায় ছড়ায় যাও, রিজিক অন্বেষণ করো।